ঢাকায় বসে থেকে ক্লান্ত হয়ে গেছেন, চলুন ঘুরে আসি মাওয়া রিসোর্ট থেকে মাত্র 200 টাকায়। 200 টাকার বিনিময়ে আপনি মাওয়া যাবেন এবং পুরো রিসোর্ট ঘুরে আসতে পারবেন মাত্র 200 টাকায়। তার জন্য আপনার আসতে হবে গুলিস্তান। গুলিস্তানের লোকেশনটি আমি বলে দিচ্ছি। গুলিস্তানের প্রথম লোকেশন হচ্ছে ফুলবাড়িয়া মার্কেট বা বিআরটিসি কাউন্টার বা সুন্দরবন স্কোয়ার মার্কেট। এই লোকেশন আপনার এসে ফুলবাড়িয়া মার্কেটের উল্টা পাশে এই গাড়িটি থাকে। আমি বর্তমানে যে গাড়িটি দেখাচ্ছি এভারগ্রিন পরিবহন, এই গাড়িটি থাকে সুন্দরবন ফুলবাড়িয়া মার্কেটের উল্টা পাশে দেখতে পাচ্ছেন। ফুলবাড়িয়া মার্কেট এর উল্টা পাশে এই গাড়িটি থাকে। আপনারা এই গাড়ি ছাড়াও দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি যাচ্ছে বসুমিতা। টোটাল কথা মাওয়া চৌরাস্তায় যে লোকাল বাসগুলি যায় সেই বাসগুলিতে আপনার উঠতে হবে। আপনি ভিআইপিতেও যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনি খরচ পড়বে বেশি। যদি আমরা এই লোকাল গাড়িগুলিতে যাই, লোকাল গাড়ি বলতে যে মাওয়া চৌরাস্তায় যে গাড়িগুলি আছে সেই গাড়িগুলি যদি যান তাহলে আপনার 50 টাকা নেবে। আর যদি অন্য পরিবহনে যান হয়তো বা 150 টাকা নিতে পারে। তো আমি এই গাড়িতে যাচ্ছি, এভারগ্রিন পরিবহন যে গাড়িটি পাবেন এটা হচ্ছে সুন্দরবন না, ফুলবাড়িয়া যে মার্কেটটি আছে মার্কেটের উল্টা পাশে এই বাসটি অ্যাভেলেবেল সবসময় পাবেন। গাড়িটির পরিবহন আমি আবারও বলে দিচ্ছি, এভারগ্রিন পরিবহন যে গাড়িগুলো থাকে আপনারা দেখতে পাচ্ছেন ফুলবাড়িয়া মার্কেট। জাস্ট এই মার্কেটের উল্টা পাশে যে গাড়িগুলি রাখা হয় এবং যে গাড়িগুলি মাওয়ার দিকে যায়। তা আমরা গুলিস্তান থেকে চলে আসছি, তো আমাদের গাড়িগুলি ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমি আছি বাবুবাজার ব্রিজের উপরে। এই ব্রিজটি অনেক সময় জ্যাম থাকে, তবে আজকে আমি যাচ্ছি এই মুহূর্তে কোনো জ্যাম পাচ্ছি না। ইজিলি আমি ব্রিজটি পার হয়ে গেছি। ব্রিজটি পার হয়ে প্রায় আমি কালীগঞ্জ চলে আসছি। কালীগঞ্জ এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে কালীগঞ্জ থেকে যে ফ্লাইওভারটি আছে, যে নতুন রাস্তায় গিয়ে ফ্লাইওভারটি লেন করে আমরা সেই ফ্লাইওভারের উপরের দিকে উঠছি। আসলে এই জায়গাটায় আসলে কীভাবে আমি বোঝাবো, এই জায়গার পরিবেশটা যে এতটাই মধুর, এতটাই মুগ্ধ লাগে। তো এই জায়গাটায় যারা আসছেন একমাত্র তারাই বুঝতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি, কালীগঞ্জ পার হয়ে যাচ্ছি প্রায়। তো এই ভিউটা আমি দেখাচ্ছি, যে দেখুন পুরো মাঠের ভিউগুলো কী সুন্দর লাগছে। এবং এই জায়গাটায় কিছু নতুন ফ্যাক্টরি তৈরি হচ্ছে। পরবর্তীতে এই জায়গাগুলি আসলে কীরকম হয় বলা যায় না, কিন্তু এই মুহূর্তে এই জায়গাটি ঘোরার জন্য খুব ভালো একটি প্লেস। অনেকে আছে এই জায়গায় ঘুরতে, কিন্তু আমরা এই জায়গা পার হয়ে যাচ্ছি মাওয়াতে। তো আমরা মাঝামাঝি কোনো ভিডিও করলাম না, আমরা সরাসরি এসে পড়লাম মাওয়া চৌরাস্তায়। এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে মাওয়া চৌরাস্তা, এবং উপরে যে 3টি লেন দেখতে পাচ্ছেন, 2টি হচ্ছে পদ্মা সেতু, যে একটা দিয়ে হচ্ছে উঠবে এবং আরেকটা দিয়ে হচ্ছে নামবে। আমাদের এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে উঠবে এবং ওই পাশে যেটা আছে ওটা দিয়ে নামবে, এবং মাঝেরটা হচ্ছে ট্রেনের রুট, মাঝেরটা হচ্ছে ট্রেন যায়। এখন আমরা আছি তার নিচে। এই রোডটা একটা সময় খুব জ্যাম ছিল। তো আমরা এদিক থেকে একটি অটো নিয়ে নিলাম। এই অটোটি আমাদেরকে নিয়ে যাবে মাওয়া রিসোর্টে, এবং তার জন্য অটোওয়ালাকে আমাদেরকে ভাড়া দিতে হবে মাত্র 60 টাকা। 60 টাকার বিনিময়ে তারা আমাকে মাওয়া রিসোর্টে নিয়ে যাবে। তবে এই জায়গাটায় অনেক দক্ষিণ অঞ্চলের যে লোকগুলি আছে তারা একটা সময় অনেক ভোগান্ত হতো, কিন্তু আমরা সেই দিকে না যেয়ে আমরা যেহেতু যাচ্ছি ঘুরতে, তাই রিসোর্টের সম্পর্কে আমরা কিছু বলবো। তো আমরা রোডের ভিডিওটা বেশি বড় করব না, আমরা সরাসরি রিসোর্টে চলে যাব। এবং যে রোডগুলি এখন দেখতে পাচ্ছেন এই রোডগুলিতে আসলে চলাফেরার জন্য খুব হ্যাপি লাগে, কোনো জামজটটা নাই, কোনো গ্যাদারিং নাই। আপনি যদি এভাবেও নর্মালে আসেন ঘোরার জন্য, শুধু রোডেও যদি ঘুরে যান, নিঃশ্বাস ফেলার জন্য আপনি খুব সুন্দর একটি জায়গা পাবেন। তো আমরা বেশি ভিডিওটা বড় না করে সরাসরি আমরা রিসোর্টে চলে যাই। আমি প্রায় রিসোর্টের কাছাকাছি চলে আসছি, তবে এই রোডগুলি যতটা সুন্দর দেখতেছেন এই রোডগুলি কিন্তু এতটা সুন্দর থাকতো না, একমাত্র রিসোর্টের জন্যই সুন্দর হয়েছে। তো আমরা প্রায় রিসোর্টের কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণের ভিতরে আমরা নেমে যাব। আমরা এখন প্রায় এসে পড়েছি, আমরা নেমে যাচ্ছি। এই হচ্ছে মাওয়া রিসোর্ট, এই হচ্ছে রিসোর্টের সামনে। আমরা গাড়িটি ছেড়ে দিছি, এখন আমরা রিসোর্টের ভিতরে ঢুকে যাব। আমরা রিসোর্টের ভিতরে এখন ঢুকবো, এন্ট্রি দেবো। আমাদের এই যে গেটটি দেখতে পাচ্ছেন, গেটটি ওপেন করলে ওই পাশে হচ্ছে এন্ট্রি নেওয়ার জন্য লোক দাঁড়িয়ে আছে। এদিকে ঢোকার জন্য আপনার এন্ট্রি ফি দিতে হবে মাত্র 100 টাকা। আমরা এখন রিসোর্টের ভিতরে ঢুকে গেছি। এই জায়গায় যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন এই কাউন্টারে আমরা 100 টাকা দিয়ে রিসোর্টের ভিতরে প্রবেশ করলাম। আমরা ঢোকার পরে কাউন্টারের সামনে যেই গাড়িগুলি দেখতে পারলেন সেই গাড়িতে আমরা উঠে পড়েছি। সেই গাড়িটি দিয়ে আমরা পুরো রিসোর্ট এখন ঘুরবো। এই গাড়িতে করে আমরা এখন পুরো রিসোর্টে ঘুরতেছি। তো আমরা পুরো রিসোর্টের ঘোরার ভিডিওটা আমরা দিতে পারবো না, কিছু জায়গার থেকে আমরা কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা রিসোর্টে ঢুকে যেই পাশটি দিয়ে ঘুরতেছি এই পাশটা হচ্ছে ছোট একটি পাশ, এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মাঠ। এই মাঠে যদি আপনারা এসে বসে থাকেন তাহলেও খুব শান্তি লাগবে। আসলে যারা আসছে তারাই বুঝবে এটার মর্মটা কী। তো আমরা সেদিকে যাচ্ছি না, আমরা কিছু জায়গা আপনাদেরকে দেখাবো।
আমরা এখন যেই সাইডে আছি এটা হচ্ছে রিসোর্টে। যখন আমরা ঢুকবো তার ডাইন পাশের দিয়ে আমাদের কিছুক্ষণ ঘোরাবে এবং এই রিসোর্টটা খুব চমৎকার লাগে। রিসোর্টটার ভিতরে আমরা প্রথমে যখন ঢুকবো তখনই আমরা নদী দেখব, নদী বলতে বড় পুকুরের মতো থাকবে। তো এদিকে কিছু হাউস আছে, এটা হচ্ছে থাকার জন্য। তো আমরা এদিক থেকে চলে যাচ্ছি, আরেক পাশে যাব আমরা। আমরা এতক্ষণ রিসোর্টের যে ডান পাশে যে রোডটি ছিল সেই রোডটি দিয়ে আমরা এতক্ষণ ছিলাম। এখন আমরা রিসোর্টে ঢোকার সময় বাম পাশে যে রোডটি থাকবে সেই রোডটি দিয়ে আমাদেরকে রিসোর্টের ভিতরের দিকে নিয়ে যাবে। তবে এদিকেও আমরা পুরোপুরি ভিডিও দেখাতে পারবো না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। এখন আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি যখন আপনারা রিসোর্টের ভিতরে ঢুকবেন তখনই এই পুকুরটি দেখতে পাবেন এবং চারোদিকে সৌন্দর্য ঘেরা দেখতে পারবেন। আমরা এখন পুকুরটি ছেড়ে রিসোর্টের মূল পয়েন্টে চলে যাচ্ছি। এদিকে কিছু মসজিদ আছে এবং বিভিন্ন ধরনের ক্যাটাগরি জায়গা আছে এবং এদিকে আছে হচ্ছে রেস্টুরেন্ট এবং আমার এর বাম পাশে হচ্ছে সুইমিং পুল। এছাড়াও সামনে অনেক খালি মাঠ আছে, খেলার জন্য মাঠ আছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে দেখতে পাচ্ছেন যে মাঠ। এবং এদিকেও কিছু হাউস আছে, বাসা আছে। এটি একটু লো প্রাইজের, আপনার এই বাসায় এসেও থাকতে পারবেন। এই বাসাটিতে আসলে আপনার খরচ তো এরকম পড়বে না, অল্প টাকার বিনিময়ে আপনি থাকতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে 200 টাকা ছিল, এই 200 টাকার ভিতরেই কিন্তু আপনি ঢাকা থেকে এই রিসোর্টে আসবেন এবং পুরো রিসোর্ট ঘুরে দেখবেন। আমরা গাড়িতে প্রায় ঘোরা শেষ পর্যায়ে, গাড়ির ভিডিওটা আর করবো না, আমরা বাকি অংশগুলো দেখাচ্ছি এখন। আমরা গাড়িটি ছেড়ে দিয়ে বসলাম রেস্টুরেন্টে, কিন্তু রেস্টুরেন্টে বসে অবাক হয়ে গেলাম। দেখুন রেস্টুরেন্টের ওই পারে কিছু পুকুরের ওই পারে, রেস্টুরেন্টের পাশে পুকুর, পুকুরের ওই পাশে কিছু আম গাছ দেখা যাচ্ছে এবং সেই আম গাছে আম আছে। আপনি চাইলে এই আমগুলি কিনেও নিতে পারবেন। এছাড়াও এই জায়গায় কিছু হাউস দেখতে পাচ্ছেন, এটি খুব ভিআইপি ক্যাটাগরি হাউস। এই হাউসে যদি আপনারা থাকতে চান, ফুল ফ্যামিলি নিয়ে যদি আপনারা থাকতে চান, তাহলে কিছুক্ষণের জন্য থাকতে পারবেন এবং পুরো দিনের জন্য থাকতে পারবেন এবং 24 ঘন্টার জন্য থাকতে পারবেন। সেগুলা রুমের উপর ডিপেন্ড করে আপনার ভাড়া গুনতে হবে। তবে তুলনামূলকভাবে অত ভাড়া না, আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে খুব অল্প টাকার ভিতরেই থাকতে পারবেন। তো আমরা এই সেক্টরটি বাদ দিয়ে আরেকটি সেক্টরে যাচ্ছি। এদিকে কিছু হাউস আছে ভিআইপি ক্যাটাগরি, এই হাউসগুলি হচ্ছে ফুল এসি। এগুলা এসি, এই হাউসগুলোতে আপনারা দিনেও থাকতে পারবেন, রাতেও থাকতে পারবেন, আপনার ভাড়ার উপরে টিপে। এদিকে আছে সুইমিং পুল, আপনারা যদি সুইমিং করতে চান তাহলে সুইমিংও করতে পারবেন, বাচ্চা কাচ্চা নিয়েও আসতে পারবেন বা আপনারা নিজেও নামতে পারবেন। আসলে আমরা এটার ভিতরে যাই না, এটার জন্য আপনাদেরকে আলাদা চার্জ দিতে হবে। কিন্তু চারপাশে ঘোরার জন্য খুব ভালো জায়গা আছে, আপনারা ঘুরতে পারবেন। যদি গোসল করতে মন চায়, সুইমিং করতে মন চায়, তো সেই ক্ষেত্রে আপনি এটার ভিতরে ঢুকতে পারবেন। ছোট বাচ্চা নিয়ে আসতে পারবেন, আপনি বড়রা আসতে পারবেন। এবং এদিকে আছে রেস্টুরেন্ট, আপনি যে ধরনের খাবার খেতে চান এই জায়গায় অর্ডার করলে আপনাকে খাবার বানিয়ে দেবে। যে কোনো খাবার যদি আপনি খেতে চান পে করে আপনারা খেতে পারবেন, যে ধরনের খাবারই হোক ওটার উপরে ডিপেন্ড করে, হয়তো বা কিছুটা বাইরের থেকে কিছুটা দাম বেশি নিতে পারে। তো এই জায়গায় আপনারা যা চান তাই খেতে পারবেন। এছাড়াও রিসোর্টে অনেক ধরনের ফল গাছ আছে, অনেক ধরনের সবজি গাছ আছে। আপনার যদি কোনো কিছু চয়েস হয় তো সেই ক্ষেত্রে আপনারা এদিক থেকে কিনে নিতে পারবেন। শাক সবজি ফল ফ্রুট যেটাই হোক না কেন, আপনার যদি চয়েস হয় কিনতে পারবেন। এবং এছাড়াও এদিকে আছে বাচ্চাদের খেলার জন্য অনেক বিনোদন কেন্দ্র আছে। আমরা আসলে ভিডিও বড়োর জন্য সেগুলি করতে পারলাম না। আমরা এখন যে প্রান্তে আছি এদিকে অনেক আম গাছ দেখা যাচ্ছে এবং আরও সাইডে কিছু শাকসবজিরও চাষ দেখে আসলাম আমরা। এবং রিসোর্টের ভিতরে কিছু দোকানের মতো একটি অংশ আছে, আপনি যদি ন্যাচারাল কোনো কিছু নিতে চান সেদিক থেকে আপনি কিনতে পারবেন। এখন যে আমগুলি দেখাচ্ছি এই আমগুলিও যদি আপনারা নিতে চান আমগুলি নিতে পারবেন। আমরা তাদের সাথে কথা বলে দেখলাম 100 টাকার বিনিময়ে এই আমগুলি দিতে পারবে। এবং এই আমগুলি যদি আমরা ঢাকাতে কিনে খাই তো সেই ক্ষেত্রে প্রায় 2 থেকে 250 টাকা কেজি দিতে হবে, কিন্তু এদিক থেকে আপনি 100 টাকার বিনিময়ে আম দিতে পারবেন। এবং এই আম বাগানের পাশাপাশি হচ্ছে বাচ্চাদের খেলনার জায়গা। এটা হচ্ছে বাচ্চাদের যে বিনোদন কেন্দ্রগুলি, এরকম আরও অনেকগুলি আছে। আমরা সেগুলিতে যাচ্ছি না, আমরা ভিডিও ছোট করছি এবং কিছু কিছু জায়গা দেখানোর চেষ্টা করছি। আমরা এখন এই পার থেকে চলে যাব আরেকটি পারে। রিসোর্টের ভিতরে অনেকগুলি নদী নালার মতো আছে, এগুলাতে আপনি ব্রিজ আছে বা পোল বলেন, এগুলার বিনিময়ে আপনি পার হয়ে যেতে হবে। ওদিকে দেখুন আমরা বড় বড় পাকা আম দেখে আসলাম এবং এ জায়গায় কিছু আমের ছোট ছোট আমও দেখলাম। এবং এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটির যখন কাছাকাছি আসবেন এই পুকুরটির ভিতরে প্রচণ্ড পরিমাণ মাছ, আপনারা মাছ দেখতে পারবেন, ন্যাচারাল মাছ। এবং পুকুরের চারপাশে হচ্ছে আম গাছের দিকটাই বেশি দেখলাম, আপনারা আম নিতে পারবেন বা কটবেল দেখলাম, অনেক ধরনের ফল দেখলাম, আপনারা যে কোনো ফল নিতে পারবেন। এদিকে হচ্ছে ওই পারে বাচ্চাদের খেলনা শিশু পার্ক যেটাকে বলে, বাচ্চাদের বিনোদনের কেন্দ্র। ওই পারে হচ্ছে এটা, আমি ওই পারের থেকে এই পারে চলে আসলাম। এই পারে বড়োদের খেলনার জায়গা আছে, মাঠ আছে, ফুটবল যেটা নিয়ে খেলতে পারবেন, ঘোরার জায়গা আছে। তো ভিডিওটা আমি আর বড় করলাম না, ভিডিওটা এই জায়গায় শেষ করে দিলাম। আজকের জন্য এই জায়গায় বিদায় নিচ্ছে। আপনারা ওই পাশে দেখতে পাচ্ছেন যে সুইমিংয়ের যে সুইমিং হাউসটা মোটামুটি অনেক বড় জায়গা নিয়ে। এবং এদিকে আছে খালি মাঠ, এই খালি মাঠটাও খুব অসাধারণ, আপনারা আসলে আসতে পারেন।